আদানে ইসলাম মহিলাদের কি রূপ পোশাক পরতে হবে, কি রূপ পোশাক পরিধান করতে পাবে। প্যান্ট, টি শার্ট, শার্ট মহিলারা পরিধান করতে পাবে কিনা এ সম্পর্কে একটি হাদিস উঠিয়ে দেখুন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জারিয়াতা ইযা হাযাত লাম ইয়াসিহ আইয়ুরা মিনহা ইল্লা ওয়াজহাহা ওয়া ইয়াদাইহা ইলাল মাফসালি। অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা যখন সাবালিকা হয়ে যায় তখন তার জন্য চেহারা এবং কবজি পর্যন্ত হস্তদ্বয় ছাড়া শরীরের কোনো অংশ খুলে রাখা জায়েজ নয়, বৈধ নয়। জামিউল হাদিস ৭৪ খণ্ড ২২ পৃষ্ঠা হাদিস নাম্বার ১৯৯১ মধ্যে উল্লেখ রয়েছে। মহিলারা প্যান্ট পরিধান করতে পাবে কিনা এ সম্পর্কে বলা হয়েছে, কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত আবৃত করে এমন পায়জামা জাতীয় আঁটো-সাঁটো পোশাক বিশেষ, উক্ত পোশাকটি বেজাতি এবং ফাসেক ব্যক্তিদের পোশাক, কিন্তু এখন আম বিশেষত্বহীন হয়ে গেছে। তাই ফাতোয়ায়ে ফাইজুর রাসূল প্রথম খণ্ডে পুরুষের ক্ষেত্রে প্যান্ট ব্যবহার করাকে মাকরু বলা হয়েছে। পুরুষের ক্ষেত্রে মাকরু বলা হয়েছে। প্যান্ট এক তো ইসলামিক পোশাক নয়, দ্বিতীয় সঠিকভাবে পেচ্ছাবের জন্য বসতে পারে না, তাই পূর্ণরূপে পেচ্ছাব নির্গত হয় না। তার জন্য একাধিক লোককে দেখা যায় দাঁড়িয়ে পেচ্ছাব করে। এ পোশাকটি মহিলাদের জন্য ব্যবহার করা জায়েজ নয়। প্যান্ট মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ নয়, কারণ এতে পুরুষদের সাথে সাদৃশ্য শরীরের গঠন প্রকাশ পায়। যে মহিলা এই মতো পোশাক পরে তার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ বর্ষণ করেছেন। হাদিস উঠিয়ে দেখুন। আন আবি হুরায়রা ক্বাল নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুল ইয়ালবাসু, অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ বর্ষণ করেছেন ওই সব পুরুষকে যারা নারীর অনুরূপ পোশাক পরিধান করে, এবং ওই সমস্ত নারীকে যে পুরুষের অনুরূপ পোশাক পরিধান করে। অর্থাৎ যারা পুরুষ নারীর পোশাক পরিধান করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওপর অভিশাপ বর্ষণ করেন, এবং যে মহিলারা পুরুষের পোশাক পরিধান করে তাদের ওপর আল্লাহর অভিশাপ থাকে, তাদের ওপর আল্লাহর লানত রয়েছে। বিরাদানে ইসলাম বেশিরভাগ দেখা যায় ওই সব ঘরের মহিলারা প্যান্ট পরিধান করে যারা শরীয়তের বিধিবিধান থেকে অনেক দূর, সম্পদশালী হওয়ার জন্য নিজের মতো জীবনযাপন করে। এর জন্য আমি বলবো যে পিতা মাতাই দোষী। ছোট থেকেই যদি মেয়েকে প্যান্ট পরতে না দেয় তাহলে তার অভ্যাস হবে না, আর বড় হয়ে সে পড়তেও পারবে না। কিন্তু কিছু পিতামাতা আছে যারা ফ্যাশনে অন্ধ হয়ে সম্পদের প্রভাবে ধর্মকে কোনো কেয়ারই করে না। কিন্তু ব্রাদানে ইসলাম সে যে হোক না কেন, সর্বপ্রথম মনে রাখতে হবে আমি একজন মুসলমান, সুতরাং আমি যা করছি যা পড়ছি এ সম্পর্কে ইসলাম কি বলে সর্বপ্রথমে ফলো করা প্রয়োজন। আর প্যান্ট কোনো পরহেজগার নেককার পরিবারের মহিলারা পরিধান করে না এবং পছন্দও করে না, কারণ ইসলামিক পোশাক নয়। যাদের মধ্যে আল্লাহ রসুল ভয় কম এবং নির্লজ্জ বসবাস করে, নির্লজ্জতা বাসা বেঁধেছে, সেই সমস্ত পরিবারের মহিলারা প্যান্ট, শার্ট, জামা, ওয়াস্কেট, জ্যাকেট ইত্যাদি পুরুষের ন্যায় পোশাক পরিধান করে। এটা শরীয়তের বিধানে মহিলাদের জন্য জায়েজ নয়।